হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ শিরিন আক্তার প্রিয়াঙ্কা। অনেক দিন পর একটা নতুন ব্লগ শেয়ার করছি, যেটা অনেক দিন আগেই আমার রেকর্ড করা ছিল। সো চলো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। লিভারপুলে আমাদের ফ্রেন্ডের বাসায় আমরা কি কি করেছি, কিভাবে এনজয় করেছি, কি খেয়েছি অ্যান্ড কোথায় কোথায় ঘুরতে গিয়েছি। আমরা একদম সকালে লন্ডন থেকে ট্রেনে করে চলে এসেছি লিভারপুলে। সো এসেই আমরা এখন ব্রেকফাস্ট করব। সে যদি আমাদের জন্য আলু ভাজি, ডিম পোচ অ্যান্ড পরোটা নাস্তার আয়োজন করেছিল। তারপর আমরা রেডি হয়ে একটু বাইরে চলে গিয়েছিলাম, যদিও সকালবেলা, বাট স্টিল এত গ্লুমি ছিল, ওয়েদারটা অনেক ঠান্ডা ছিল, যেহেতু এটা ফেব্রুয়ারি মাসের গল্প বলছি তোমাদেরকে। সো অনেক বেশি গ্লুমি ওয়েদার ছিল অ্যান্ড রেইনি ছিল, অনেক ঠান্ডা ছিল, বাট স্টিল আমরা অনেক এনজয় করেছি, যেহেতু আমরা সবাই মিলে অনেক দিন পর একসাথে হয়েছিলাম। সেজদিদের বাসা লিভারপুলে এবং ওদের বাসার কাছেই বিচ আছে। বাসে করে খুব বেশি দূর যেতে হয় না, জাস্ট 10 মিনিট গেলেই হয়। তো আমরা এখন বিচে চলে এসেছি। আর বিচে দেখো, বালিগুলো দেখে মনে হচ্ছে উঠছে, বাট আসলে উঠছে না। মানে এই দৃশ্যটা দেখতে খুবই সুন্দর ছিল। সবাই আমরা শীতে পুরোপুরি প্যাকেট হয়ে বের হয়েছি, স্টিল আমাদের ঠান্ডা লাগতেছিল, এত ঠান্ডা ছিল। তো আমরা সবাই মিলে বের হয়ে আশপাশটা একটু ঘুরে দেখতেছিলাম, অ্যাজ আমরা লিভারপুল কখনো যাইনি। এটা আমাদের প্রথম দিন ছিল লিভারপুলে, তো আমরা ওখানে এক রাত ছিলাম। আশেপাশে ঘুরে দেখতেছিলাম। এই বিচটা খুবই সুন্দর ছিল অ্যান্ড ওরা বলতেছিল যে সামারে এই বিচটা আরও অনেক বেশি সুন্দর হয়। সামারে বিচ দেখতে অন্যরকম সুন্দর। অ্যান্ড তারপরে অনেক বেশি সময় আমরা বাহিরে ছিলাম না, বিকজ প্রচণ্ড ঠান্ডায় আমরা সবাই জমে যাচ্ছিলাম। সো অনেক বেশি সময় বাহিরে না থেকে আশপাশটা একটু ঘুরে দেখে আমরা বাসায় চলে এসেছি। আমরা বাসায় যাওয়ার পরপরই সে যদি দুপুরে রান্নাবান্না করা শুরু করে দিয়েছে। এখানে ও পোলাও করছে অ্যান্ড পাশেই হচ্ছে কাবাব ভাজতেছিল, এবং তার সাথেই গরুর মাংস ছিল অ্যান্ড রোস্ট। ও অনেক কিছু বানাইছে ওই দিন আমাদের জন্য। ও বেচারি অনেক কষ্ট করছে, আর ওর খাবারগুলো এত বেশি মজা ছিল, অনেক বেশি মজা হয়েছে। এটা হইতেছে রোস্ট, চিকেন রোস্ট, হচ্ছে বেগুন ভাজা, কাবাব, সালাদ, গরুর মাংস, ডিমের কোরমা। ওয়াও, পোলাওটা অনেক সুন্দর হয়েছে। আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুমিয়েছিলাম, অ্যাজ আমরা অনেক সকালবেলা গিয়েছিলাম ওদের বাসায়। তারপরে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে দেন আমরা সন্ধ্যার পরে বের হয়েছি। সো এটা হচ্ছে, আমরা গিয়েছিলাম সিটি সেন্টারে, লিভারপুলের সিটি সেন্টার। সো আমি এখন তোমাদেরকে যে স্ট্যাচুটা দেখাচ্ছি, এটা হচ্ছে বিটেলসের অনেক বিখ্যাত একটা স্ট্যাচু। এই স্ট্যাচুটা লিভারপুলের মের্সি নদীর যে পিয়ার, সেই পিয়ারে অবস্থিত। সো পুরো পিয়ারটা ঘুরে দেখবো আমরা এখন। আমরা পিয়ারে ঘুরতে ঘুরতে ছোটবেলার আমরা যে অ্যাডগুলো দেখতাম, সে অ্যাডগুলো রিকল করছিলাম, জানি না কেন, অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি ফান। দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। ভাইজান খবর একখান, এক বছরের দুইখান খুশি আমরা মুসলমান, একখান হইল রমজানের ঈদ আর একখান কুরবান, ভাইজান আসি কোলা খান, আসি ফ্রিডম অফ চয়েস। निरमा से आई रंगीन कमरा में खिल खिल जाए सबकी पसंद निरमा वॉशिंग निरमा 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 वॉशिंग पाउडर निरमा हेना रेखा जया और सुषमा निरमा। আই হোপ তোমরা এটা এনজয় করেছো। আমাদের অনেক বেশি মজা লাগতেছিল যে আমরা যখন ছোটবেলায় যে অ্যাডগুলো দেখেছি, আমাদের আসলে এত বেশি অ্যাড দেখতে হতো। সো আমাদের মোস্টলি সব অ্যাডই মুখস্থ ছিল, আমার তো মনে হয় তাই। তারপর আমরা পিয়ারের আশেপাশে যে জায়গাগুলো ছিল সেগুলো ঘুরে দেখছিলাম। এই জায়গাটা এত বেশি সুন্দর, অ্যান্ড এটা দিনের বেলা দেখলে আরও বেশি ভালো লাগতো, বাট রাতের বেলাও অনেক সুন্দর ছিল। প্রত্যেকটা জায়গায় দিনের বেলা দেখতে একরকম সুন্দর অ্যান্ড রাতের বেলা দেখতে অন্যরকম সুন্দর। আর এখানে এত বড় বিশাল একটা জায়গা জুড়ে এরকম তালা লাগানো ছিল,
যে আমি এত বেশি জায়গা জুড়ে তালা লাগানো এর আগে আমি কখনোই দেখি নাই। লিটারালি এটা মনে হয় পুরো এলাকা জুড়ে এরকম একটা চেইন ছিল যেখানে অনেক অনেক হাজার হাজার তালা লাগানো ছিল। দিনের বেলায় এখানে ঘুরে দেখার জন্য আরো অনেক কিছু আছে, যেমন মিউজিয়াম, তারপর পিয়ারে বাচ্চাদের জন্য অনেক রাইডস আছে, অ্যান্ড যে রেস্টুরেন্টসগুলো দেখতে পাচ্ছ ছোট ছোট যে কার্টের মতো রেস্টুরেন্টগুলো, সেগুলো ওপেন থাকে। বাট যেহেতু আমরা রাতের বেলা গিয়েছি তখন মোস্টলি সবকিছুই বন্ধ ছিল। আমরা পিয়ার থেকে হাঁটতে হাঁটতে সিটি সেন্টারের দিকে চলে যাচ্ছিলাম, যেখানে একটা আপসাইড ডাউন বাড়ি আছে। দিনের বেলা এই বাড়িটাও ভিজিট করা যায়, অ্যাজ এখন রাতের বেলা এখন যাওয়া যাবে না। অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ যে এখনো বৃষ্টি হচ্ছে, এর মধ্যেই আমরা ঘোরাঘুরি চালিয়ে যাচ্ছি। তো আমরা এখন বাসার দিকে যাব। তো এখানে দেখতে পাচ্ছ যে শপিং স্ট্রিটের মতো একটা স্ট্রিট ছিল, যেটা হচ্ছে সিটি সেন্টার। এখানে সব বড় বড় আউটলেটস আছে। দেন আমরা ওখান থেকে সরাসরি বাসায় চলে আসলাম, অ্যান্ড এখানে আবার সে যদি বাসায় আসার পর ডিনার প্রিপেয়ার করা স্টার্ট করে দিয়েছে। এখানে আমাদের রাতের খাবারের জন্য ছিল হচ্ছে গ্রিল চিকেন, সাথে পরোটা অথবা হচ্ছে পিটা ব্রেডও ছিল, যে যেটা খায়, মাশরুম অ্যান্ড কর্নও দেখতে পাচ্ছ। সো সব মিলিয়ে এই খাবারটাও খুবই মজা হয়েছিল। আমরা খাওয়া দাওয়া শেষ করে অনেক 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 আড্ডা দিয়েছি, দেন ঘুমিয়ে পড়েছি। পরদিন দুপুরবেলা ঘুম থেকে উঠে আবার খাওয়া দাওয়া, দেখতে পাচ্ছ এখানে খিচুড়ি, গরুর মাংস, সালাদ। আমরা খাওয়া দাওয়া শেষ করে ওদের সাথে অনেক গল্পগুজব করে তারপর আমাদের বাড়ির পথে রওনা দিলাম। And if you guys are watching my video, Shejuti and Arif, you guys are really amazing host. Thank you so much for everything. আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।